দাবি না মানায় সড়ক অবরোধ করে আমরণ অনশন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর আগে আজ বিকেল 4টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেয় কলেজের শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়ায় তারা আবারও আন্দোলন শুরু করে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দীর্ঘ 72 ঘণ্টা আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আবারও সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি এই কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। আলটিমেটাম শেষ হওয়ার পর দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কলেজটির সামনে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে চরম ব্যস্ততম এই সড়ক ও তার আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে অফিস ফেরত সাধারণ মানুষ, বিপাকে অসুস্থ রোগীরাও। আমি নিকেতন যাচ্ছি, কিন্তু এখন এই আন্দোলনের কারণে দেখেন আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্দোলন শুরু হয় বুধবার বিকেল থেকে। প্রথমে 6 জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করলেও পরে তাদের সাথে অনশন ও অবস্থান কর্মসূচি নিয়ে যুক্ত হয় আরও অনেকে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। রাষ্ট্রপক্ষ যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে সদুত্তর দিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভাইরা মরণাপন্ন অবস্থায় তখন আমরা পরদিন থেকে আমরাও যুক্ত হয়েছি। যতক্ষণ পর্যন্ত না সরকারি তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই 7 কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। এই জনদুর্ভোগের জন্য, এই ভোগান্তির জন্য একমাত্র দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন। আমাদের দাবি একটাই, তিতুমির ভার্সিটি। প্রশাসন আমাদের সাথে তালবাহানা করছে, যার কারণে আমরা বাধ্য হচ্ছি আমাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিতুমির কলেজ সহ 7 কলেজের শিক্ষার সুযোগ সুবিধা ও মান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই অবস্থায় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনের সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরা সহ এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।